আমি টমেটো কাতলা রান্না করব। তোমরা তো মাছ অনেক রকমই খেয়েছো, আর এই টমেটো কাতলা মাছটা আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে টমেটো কাতলাটা আজকে আমি কিভাবে রান্না করব, তার জন্য এখানে দেখো আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার কাতলা মাছগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, লবণ, আর দেবো এর মধ্যে আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে একটু মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাছগুলোকে লবণ, সর্ষের তেল, হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে কাতলা মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। মাছগুলো লবণ মাখিয়ে এক সাইডে রেখে দেখুন মিক্সির জার নিয়ে নিচ্ছি। মিক্সির জারে এক বাটি টমেটো নিয়ে নেবো। টমেটোটাকে করে পেস্ট করে রেখে দেবো। আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দেবো। টমেটো পেস্টটা একটু বেশি করে লাগবে, তোমরা যে যেরকম মাছ নেবে সেরকম কিন্তু সেই বুঝে কিন্তু টমেটো পেস্টটাকে নিয়ে নেবে। ওইদিকে আমি টমেটো পেস্টটাকে তো রেখে দিচ্ছি এক সাইডে। এবার দেখো এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নেবো। তেলটা যখনই ভালোভাবে গরম হয়ে যাবে একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। সে তেল কেন মাখিয়েছি বলো তো, কাতলা মাছটা খুব ফোটে, তার জন্য তেলটা মাখিয়ে দেবে না, তেলটা মাছটা কম ফুটবে বলে তেল মাখিয়ে তারপরে কাতলা মাছটাকে করে দেবো। এটাকে ভেজে নেবো। যখনই এক পিঠ ভাজা হয়ে যাবে তখনই আরেক পিঠ করে এভাবে উল্টিয়ে দেবো। তোকে উল্টে পাল্টে দুটোকে কিন্তু ভালো করে ভেজে নেবো। এগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি সব তুলে দেবো। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। একটু এই মাছগুলো আছে সেগুলোকেও একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। মাছগুলো সব ভেজে দেখো তুলে নিয়েছি। আর একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। তেল যেহেতু আছে অনেকটাই, আর অল্প একটু তেল দিলে এর মধ্যে হয়ে যাবে। তেলটা দিয়ে মধ্যে আমি দিয়ে দেবো দেখো কটা গোটা জিরে। জিরেটাকেও একটু ভেজে নেবো। জিরেটা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, নাড়াচাড়া দিয়ে নেবো। হালকা করে নাড়াচাড়া দিয়ে নিলেই হবে। 2 চামচ দেবো এখানে আমি রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটাকে একটু আগে আমি ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, 1.5 চামচ আদা বাটা। আদা, পেঁয়াজ আর রসুনটাকে একটু আমি ভেজে নেব। যখনই একটু ভাজা হয়ে যাবে, যখন আমি তেলের মধ্যে সাদা জিরে দিলাম, তোমরা কিন্তু ওর মধ্যে একটু কারি পাতা দিয়ে দিতে পারো। কারি পাতাটা আমি আর দিলাম না। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব পরিমাণ মাপটা বুঝে বুঝে তোমাদের দিতে হবে। ধনের গুঁড়ো, যে যেরকম মাছ নেবে সেরকম মাপটা বুঝে দেবে। জিরের গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, সামান্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার দেবো লবণ, অল্প করে চিনি। তোমরা কিন্তু চিনির বদলে একটু গুঁড়ো ব্যবহার করতে পারো এর সাথে। সবাই কিন্তু চিনিটা খায় না, চিনিটা না দিয়ে গুড় ব্যবহার করে নিতে পারো। মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে আমি 1 বাটি টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়ে কিন্তু একটু এর সাথে কষিয়ে নেবো। তেল বেরোনো শুরু হয়ে গেছে। যখনই তেল বেরোনো শুরু হয় মশলার থেকে, তখনই ভাববে যে একদম মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। সব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। একটু ছড়িয়ে দেবো চারিদিকে। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে হালকা করে একটু মশলার সাথে এভাবে একটু মিশিয়ে নেব। মশলার সাথে মিশানো হয়ে গেলে এখানে আমি 1 বাটি নারকেলের দুধ নিয়েছি। নারকেলের দুধটাকে দিয়ে দেবো। পুরোটা নারকেলের দুধ দিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে যদি বলেই দিয়েছি প্রথমে একটু কারি পাতা দিয়ে দেবে যখন তোমরা জিরেটা দেবে। আর এই নারকেলের দুধটা দেওয়ার পরেও কিন্তু তোমরা আর কটা কারি পাতা উপর দিয়ে দেবে। আমার কাছে কারি পাতাটা নেই বলে আমি কারি পাতাটা দিতে পারলাম না। না দিলেও হবে, যাদের কাছে থাকবে তারা দেবে, যাদের কাছে না থাকবে তারা দেবে না। তো অনেকটা গ্রেভি শুকিয়ে গেছে। একটু গ্রেভি কিন্তু রাখবো। এই যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে একটু গ্রেভি কিন্তু আর একদম টেনে নিয়েছে। একটু গ্রেভি রেখে দিতে হবে। কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তোমরা কিন্তু একদিনের জন্য হলেই টমেটো কাতলাটা রান্না করে বাড়িতে খেয়ে দেখবে।
যদি খেয়ে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কোনো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।